জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরা বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ বলল আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে। সরকারি ভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসেবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। গামিদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসূলকে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিন না। আল্লাহ রাসূল বললেন, ইরজাই হাত্তা তালিদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন এসো, বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বিচারালয় উপস্থিত, তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী। যাও, এই বাচ্চা তুমি লালন পালন করো। সঙ্গী সাথী, এই যাবো বেহা, মহিলাকে মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, এমনটা হতে পারে? ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে। যদি বড় থেকে বড় পাপী এভাবে তওবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। 1, 2, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। 3, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ
পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নিবে না। কেউ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারান। দুইজন যেখানে আছে সেখানে যাবেন না। জমি চাষ করে খান, উপার্জনের পথ চারটে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি। আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে। তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে তুমি বাঁকা হয়ে বসে থাকো, আমি যাব না, আমি যাব না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছে? তুমি এমন শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো কেন? থাকবা, ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুর নাওমাম। যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবাত। এই ছেলে, বসো। পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনি বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলছে। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃঙ্গের মতো। বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে,
আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলাও অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে, আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসাদাল আমর, এই যে জয়াতিল আমানাত ফান্দাজের সাত, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসাদাল আমর ইলা গাইয়া আলী ফান্দাজের সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কিয়ামত। সব আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে।